আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালো মানুষ ছিলেন, সর্বশেষ ও বাতিলের কাছে কেমন খারাপ মানুষ হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নবুয়তি পান নাই। মিস্টার আবু জাহেল 3টা আইন করলেন। কয়টা? জোরে বলেন। 3টা আইন বাস্তবায়ন করলেন। 1 নম্বর আইন হলো, কোনো উটের মালিক যদি মারা যায়, ওই মালিককে দাফন করতে হবে, মাটি দিতে হবে। সাথে সাথে ওই উটটাকে, যে উটে মালিক চলাচল করতে, ওই উটটাকে মালিকের কবরের পাশে আটকে রাখতে হবে। খাওয়া দেওয়া যাবে না, না খাওয়ায় কষ্ট দিয়ে এমন অবস্থা করতে হবে, মালিককে মারা দেওয়ার সাথে সাথে উটটা না খেয়ে মারা যায় এরকম ব্যবস্থা করতে হবে। এরূপভাবে 3টা নির্যাতন নিপীড়ন আইন পাশ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পান নাই, কিন্তু হঠাৎ করে একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতে সুন্দর স্মার্ট একটা উট বাঁধা, উটের চোখ দিয়ে জোর জোরে পানি পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই এলাকার জনপদের মানুষরা তোমরা বলো তো উটটি কার? একজন মানুষ বললেন, মুহাম্মদ, এই উটের মালিক মারা গেছে, উটটা কাঁদছে কেন? আবু জেহেলের নিয়ম হচ্ছে, আইন হচ্ছে, উটের মালিক মারা যাওয়ার সাথে সাথে এই কুলক্ষণী উটটাকে দুনিয়াতে বাঁচা রাখা যাবে না। এটা না খাওয়া, পানি না দিয়ে, এটা কষ্ট দিয়ে আটকে রেখে এমনভাবে রাখতে হবে যাতে করে একটা সময়ের বাবদ উটটা মারা যায়। এই কথা শোনার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি পড়া শুরু করলো। আহারে, এমন একটা আইন তৈরি করলো, একটা অবুঝ প্রাণী মালিক মারা যাওয়ার কারণে প্রাণীটাকে মরতে হবে, এমন একটা কি আইন পাশ করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি বের হচ্ছেন, সাথে সাথে উটের চোখ দিয়ে পানি বের হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে জড়িয়ে ধরে বলেন, উট, তুমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, আমি খাবো আর তুমি খাবে না, না খেয়ে মারা যাবে, এটা হতে পারে না। যে আবু জেহেল আইন করেছিল, সে আবু জেহেলের মাধ্যমে আইনকে আমি উদ্ধ করে ছাড়বো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। দৌড়ে গেলেন চাচা আবু তালেবের কাছে, চাচাজি, আমার একটা অবজেকশন আছে, একটা বিচার আছে। কি বিচার? তোমার রাজা, তোমার শাসক, তোমার রাষ্ট্রপ্রধান আবু জেহেল একটা আইন করেছে, মালিক মারা গেলে উটকে মেরে ফেলতে হবে না খাওয়াইয়া। এই আইন আমি মানি না। তোমার কাছে আমার কথা হলো, তুমিও একদিন ওয়াদা করেছিল 12 বছর বয়সে পাদ্রী বহরায়ের কাছে, আমার জীবন থাকা অবস্থায় আমি একবেলা খেলে তুমি খাবে, আমি যদি আরামে থাকি তুমি আরামে থাকবে, আমি রাতে ঘুমালে তুমি ঘুমাবে, আমার কোনো কষ্ট তুমি সহ্য করতে পারবে না। আজকে আমি ঘোষণা দিলাম, উটটা আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, ওর যদি না খেয়ে মারা যায়, আমি মুহাম্মদও আজকে থেকে না খেয়ে মারা যাবো। আবু তালেব বললেন যে না না ভাতিজা না, আমি বহরা পাদ্রীর কাছে ওয়াদা দিয়ে এসেছিলাম, তোমার 12 বছর বয়সের সময় তোমাকে আমার জীবনের বিনিময় হলো আমি তোমাকে হেফাজতে রাখিব, আমার জীবনের বিনিময় হলো আমি তোমাকে শান্তিতে রাখিব, শান্তি প্রতিষ্ঠা করার জন্য, তোমার সুখের জন্য আমি আবু জেহেলের কাছে যাব। দৌড়ে গেলেন আবু জেহেলের কাছে আবু তালেব। যে দেখেন আবু জেহেল কেবলমাত্র একটা উটের গোস্ত দাঁতের ভিতর দিয়ে চিবিয়ে খাবে, এইরকম অবস্থা। আবু তালেব ডাক দিলেন, নেতা আপনি কোথায়? আবু জেহেল বলল, আবু তালেব আমি ঘরের ভিতরে আছি, ওই খাওয়া দাওয়ার ব্যবস্থায় আছি। বললো আপনি খাইয়েন, পরে আগে আমার কথা শুনেন। কি কথা? আপনি যে আইন করেছেন, এই আইনের কারণে আমার ভাতিজা মোহাম্মদ না খেয়ে আছে, মোহাম্মদ সিদ্ধান্ত নিয়েছে যদি উট না খেয়ে মারা যায়, মোহাম্মদও না খেয়ে মারা যাবে। আল্লাহু আকবার। আপনি কি মোহাম্মদকে ভালোবাসেন কিনা? অবশ্যই। আমি কেন মোহাম্মদকে ভালোবাসবো না? আমার জীবনের চাইতে বেশি হলো আমি মোহাম্মদকে ভালোবাসি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বলেন, আবু জেহেল তোমার কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখনই এই অবস্থা তুমি আইনকে বাদ দিতে হবে। আবু জেহেল হাতটা ধুয়ে গোস্ত রুটি খাওয়া শেষ করলেন না, তাৎক্ষণিক আইন পাশ করে জানিয়ে দিলেন এই আইন আজ থেকে রহিত। তাহলে আবু জেহেল মোহাম্মদকে ভালোবাসত কি বাসত না? বলেন, জোরে বলেন, কম না বেশি? কিন্তু স্বার্থের কারণে, অবৈধ ক্ষমতার কারণে, অবৈধ স্বৈর শাসকের কারণে, নির্মম নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে সে আবু জেহেল কথিত আইনের মাধ্যমে মোহাম্মদকে কষ্ট দিয়েছে। কতক্ষণ ঠিক না বেটি?